গুড মর্নিং, সবাই কেমন আছো? তো গুড মর্নিং কইছি কে লিখে জানো নি? আমি তো প্রত্যেকদিনে গুড মর্নিং কই, আর আমি কিন্তু আজকে অনেক সকালবেলা ঘুমের থেকে উঠছি। কেউ উঠছে না, দেখো আমি কিন্তু উঠতে গেছি গা। তো উঠতে ফিরে রাস্তার মধ্যে আমি একটু আটতাছি, আর আটতে আটতে দেখি হঠাৎ করে আমি একটা বালতির মধ্যে ফুল গাছ লাগাইছিলাম, ফুলটার মধ্যে ফুল ফুটছে, সাদা ফুল গাছ লাগাইছিলাম, তো এটার মধ্যে ফুল ফুটছে। দৌড়াইয়া গেছি ঘরে, গিয়ে সেটা মোবাইলটা আনলাম। তো আইনা তো ভাবলাম তোমরারে আমি দেখাই। তোমরারে না দেখাইলে কিন্তু আমার একদম ভাল লাগে না, আমি মানে সবকিছু তোমরারে দেখানোর চেষ্টা করি। তো দৌড়াই গিয়ে মোবাইলটা আনছি, আইনা এখন তোমরারে দেখামো ফুলটা। ফুলটা কিন্তু নাম জানি না। রাস্তার কিনার থেকে একটা আহ চারা পাইছি, পাই সেটা বালতির মধ্যে আমি এটা লাগাইছি। তো গাছটা কিন্তু ওখানে বেশ সুন্দর হয়েছে, আর ফুল ফুটা শুরু করছে, আর অনেকটি কিন্তু কলি আইছে গাছের মধ্যে, অনেকটি ফুল ফুটবো। তো তোমরা আমি দেখাইতেছি, তোমরা দেখা কইও ফুলটার নাম কিতা। এই সে ফুল গাছটা। তো বন্ধুরা, এই ফুল গাছটা জানো নি আমার এত ভাল লাগছিল, কিন্তু এই গাছটার মধ্যে ফুল ফুটে, এত বেশি ফুল ফুটে। তো রাস্তার কিনারে আমি যখন পাইছিলাম তখন এটা খুব ছোট আসছিল, তো এটা আমি নিয়ে আইছি। তো ফুল গাছটা মানে এত সুন্দর হয়েছে, দেখো এত মানে ডাল ছাড়তেছে, ডালে ডালে কলি দিতেছে, খুব ভাল লাগতেছে। আর ফুলও ফুটছে, কিন্তু বেশি ফুটছে না, একটাই ফুল ফুটছে। তো যাই হোক, ফুল তো ফুটছে, আর নিজের হাতে গাছ লাগাইলে, ফুল গাছ লাগাইলে গাছটার মধ্যে যদি ফুল ফুটে অনেকটা আনন্দ লাগে। আমার তো খুব ভাল লাগে। তো তোমরা কে কে এমন আমার মতো রাস্তার সাইডের থেকে গাছ টুকাই টুকাই না লাগাও, অবশ্যই আমার কমেন্টে জানিও। আর এই দেখো ফুলটা কিন্তু খুবই সুন্দর। আর ফুলটা এত ছোট্ট না, এত বড় না, খুব মিডিয়াম একটা সাইজ, খুব ভাল লাগতেছে, খুবই সুন্দর ফুলটা। তো বন্ধুরা, আমি তারপরে গিয়ে ঘরে গেলাম, গিয়ে সেটা আমি চাটা বানাইলাম। তোমরা দাদা ভাই এখন ডিউটিতে বাইরে যাবো গা। তো ডিউটিতে বাইরে গেলে আমারও তো একটা ডিউটি আছে, গেট খুইলা দিতে লাগে। তো তোমরা দাদা ভাই এদিকে বাইরে যাইতেছে, আর ডগি ঘুমাই আসছিল। তো তোমরা দাদা ভাইয়ের বাইকের আওয়াজ হয়ে সেটা ডগিরও ঘুমাই গেছে গা। তো আমি এদিকে দরজা লাগাইতে ভুলে গেছি গা। তো আমার কইতেছে দরজাটা লাগাইলাও, নাহলে বিড়াল ঢুকবো। তো আমি বললাম তুমি লাগাইলাও, তো ও লাগাই লিতেছে, আর আমি এদিকে দাঁড়াই রয়েছি গেট খুলে দেওয়ার লেগে। তো তোমরা দাদা ভাই এদিকে গেট খুলে দিয়া আয়া সেরা আমি একটু চোখে মুখে জল দিছি, দিয়া সেরা আমি কি করলাম, গাছের থেকে সাজনা পারলাম। আর তোমরা আমি ভিডিও কইরা দিতে পারছি না, কারণ একা একা সাজনা পারছি। তো আমি তোমরা ভিডিও কইরা দিতে পারছি না। নেক্সট আরেকটা ভিডিওতে তোমরা দেখামো যদি আমি গাছের থেকে সাজনা পারি। গাছ সাজনারি না এত ভালো, চিকন চিকন, মানে একদম মানে গুদক খাইতে সেরা হইব। তো গুদক তো খুবই ভালো লাগে, সবারই প্রিয় খাবার গুদক। তো বন্ধুরা, তারপরে কালকে রাতে কি তা কথা জানো নি? তোমরা দাদা ভাই এই না সেটা কথা, বাঁধাকপি কাটছে। তো বাঁধাকপিটি আজকে শুকান লাগবো। আমার খুব কয়ে গেছে যে তুমি দরকার হলে রান্না বান্না করো না, কিন্তু কপিটির শুকনা বাঁধাকপি খাইতে এত ভালো পায় তোমরা দাদা ভাই, কিন্তু আমার একদম ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমার ভালো লাগে না দেখে যে ওর ভালো লাগতো না এমন কোনো কথা না। তো আমি এদিকে কি করলাম, এদিকে আমি আইনা সেটা রোদ্রের মধ্যে বাঁধাকপিটি শুকানি দিয়া লাইতেছি। আর আজকে রোদ্রটা খুব তাড়াতাড়ি উঠছে, আর রোদ্রের এত তেজ, মানে একদিনে মনে হয় শুকাই যাবো গা। যাই হোক, আর আমার লোক আয়াসে না আমার হেল্প করতেছে, সৌনকে হেল্প করতেছে কইরা। আর সরি বন্ধুরা, গলার মধ্যে একটু সমস্যা হয়েছিল, তার কারণে বয়সটা দিতে একটু সমস্যা হইতেছে। আর গলার মধ্যে এমনি তো আমার একটু খুশকি খুশকি হইতেছে, যার কারণে একটু সমস্যা হইতেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো আমি সকালবেলা গরম ভাতের সঙ্গে লয়ে এলেছি ধনিয়া পাতা বাটা, আর সঙ্গে লয়ে এলেছি একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর দেখো বাটরি একদম সবুজ কালার হয়ে গেছে, এত ভালো লাগতেছে, এত মজা লাগতেছে, কিতা কইতাম। আর মাইকইকা আমি বয়ে গেছি কেন ভাত খাইতে। তো বন্ধুরা, কে কে আমার মতো পাতা বাটা দিয়ে ভাত খাও অবশ্যই কমেন্টে জানিও। আর পাতা বাটা কিন্তু তোমরা দাদা ভাই আমার খাইতে দেয় না, আমার কয় কি তাইতে বলে গরুর খাবন, কিন্তু যে যে খাও ওইটার স্বাদ তো মানে বোঝা যায়। তো শীতের দিনে আমার ধনিয়া পাতা, সর্ষে পাতা, লাই পাতা, যা কিছু পাতা আমার বাইটা বিটা দো, গন্ধ পাতা, থানকুনি পাতা যা আছে, পুদিনা পাতা, আমার কিন্তু খুব বাটা খাইতে খুব ভালো লাগে। তো এখানে আমি পাই না সবসময়, বাড়ি আছে ঠিক আছে, কিন্তু এখানে তো বাড়াবাড়ির মধ্যে সবকিছু পাওয়া যায় না, তার কারণে খাইতে পারি না। তো আমি আজকে গীতা করছি, যখন বাজার থেকে ধনিয়া পাতা আনছে, অনেকটি আনছে, তো আমি আজকে একটু বাইটে সেরা আমি খাইয়ে নিলাম। আমার সকালে খাওয়ান তো আমি একলা একলা খাই। আর এদিকে টবের মধ্যে আমি দেখো লাগাইছিলাম দুইটা নাগামরিচ, আর নাগামরিচের গাছের নিচে দেখো কিতা বইয়া রয়েছে, ব্যাংটা বইয়া রয়েছে। ব্যাংটা কিন্তু আরো ছোট্ট আছিল, আমি তোমরা শেয়ার করতে পারছি না বা দেখাইতেও পারছি না। এখন কিন্তু এটা কিন্তু বেশ বড় হয়েছে। তো আমার কাছে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে, যে মরিচ গাছের নিচে যখন ব্যাংটা মানে থাকে সবসময় ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে, তারপরে নিচে সেরা তারপরে বইয়ে থাকে। তো এদিকে দেখে সেরা আমি ঘরে গেলাম, গিয়ে সেরা রান্না বসাই দিলাম। তো আজকে রান্না করুম শর্টকাট রান্না, পনির রান্না করুম। আর আমি আগে এদিকে আলু টালু সিদ্ধ করে লাইছি। আর পনিরটি দেখো আমলের পনির আসিল, আর আমলের পনির আমার বেশি ভাল লাগে না। আর রান্না করতে গিয়েছি পরে দিয়ে এই তারে তো আরো ভর্তা বানাই লেছি, মানে কড়াইয়ের মধ্যে খালি লাগা থাকে। যাই হোক, কোনো মতে রান্না বান্না করলাম। আর আলু মশলা টসলা সবকিছু একলগে দিয়ে লিছি। মশলা তো কিটা তোমরা জানোই, নিরামিষ রান্না করুন, পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাকি যা কোনা কানায় মশলা ভাইছি সব দিয়ে লিছি। আর এদিকে পনিরটি আমি আবার একটু হালকা হালকা অন্য আরেকটা কড়াইতে বাইজা লাইছি। তো বন্ধুরা,
রান্না আমার কমপ্লিট। এদিকে তরকারি কষায় টসাই লাইছি, কষাইও সে এখন জল দিয়ে লাইছি। জলটা যদি একটু ফুটবো, ফুটলে একটু গরম মশলা দিব, গরম মশলা দিয়ে লামাইলাম। তো আজকে কিন্তু খুব শর্টকাট রান্না, কারণ শর্টকাট রান্না কে লিগে জানো নি, আমার 14 বার যাইতে লাগতেছে উঠানে আর ঘরে। কারণ কে লিগে জানো নি, বানর আইছে। কারণ বানর যদি দেখে যে পাতাকপি উঠানের মধ্যে শুকাইতেছি, তে তো আর রেহাই নাই, শেষ। আর আমার জামাই কবে তুমি সারাদিন গরো কিতা করছিল, এরা তো মনে করে কিতা জানো নি, আমরা সারাদিন ঘুমাই থাকি, এরা তো আর জানে না আমরা গরো কাম। তো যাই হোক, একদিন না ম্যাক্সিমাম এক সপ্তাহ হেরারে দিয়ে সেটা গড়ে সব কাজ করান যেতে তুইলে আর শিক্ষাটা পাই লইলে মুখের কথা তো ফটকিরা কইলা। তো ওইদিকে খাওয়া বিকালবেলা আমরা খাওয়া দাওয়া কইরে সেরা, এরপরে দিয়ে তোমরা সঙ্গে আর কোনো ব্লগ শেয়ার করতে পারছি না। তো রাত্রেবেলা তোমরা জামে, রাত্রে বলতে সন্ধ্যার সময় গেছিল সেবরি বাজারে, গিয়ে আরো লইয়েছে কতটি কবি আইনা সেরা দেখো বইয়া গেছে কার্টুনের লেগা। তো মেজাজটা খারাপ হয়নি কৌছে, মানে কিতা কইতাম, আমার রান্না খাওয়া বন্ধ করে দিতে লাগবো, ঘুম বন্ধ করে দিতে লাগবো, খালি বাঁধাকপি শুকামো, ওটার না তাকো মার খালি বাঁধাকপি শুকামো কৌছে। এটা একটা হয়নি। এই দেখছো 4-5টা বাঁধাকপি লইয়া বইয়া গেছে গা দেহ রাত্রেবেলা কাটতে। আর আমি যখন ভিডিওটা করতেছি তখন বাজে 8টা। তো 8টার থেকে রাত্র 11টা পর্যন্ত বাঁধাকপি কাটলো, আমি খাইয়া দিছি ঘুম। তো পরের দিন সকালবেলা আমি তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। পরের দিন সকালবেলা সেম কাপড়ের মধ্যে দেখো আবার এটা বিছাইয়া দিছি শুকানের লেগা। তো যাই হোক, ব্লগটা শেষ করি।